আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা ঘুরতে যাচ্ছি কোরিয়ার একটি বিখ্যাত জায়গা যাকে বলা হয় দেদুসান। সান মানে হচ্ছে পাহাড়, আর দেদুটা হচ্ছে পাহাড়ের নাম। আজকে আমরা সকলে মিলে দেদুসান উপভোগ করার জন্য সকলে একসাথে বের হয়েছি। আগের ট্রিপের মতো এই ট্রিপেও আমার সাথে আছেন আমাদের ইমরান ভাই, কাউসার ভাই এবং আরাফাত ভাই এবং রতন দা। ইভেন আমাদের সাথে রয়েছেন সেই আগের সেই ড্রাইভার যিনি ছিলেন উজবেকিস্তান। তাদের কথা আসলে যত যতই বলা হোক না কেন, তার থেকেও বেশি তারা অত্যন্ত অমায়িক একজন মানুষ, খুব ভালো মনের মানুষ। যেতে যেতে আমরা পাহাড় দেখছি, যতই দূর থেকে দেখছি ততই মনে হচ্ছে যেন আমাকে টানছে, আমাদেরকে টানছে। আমরা সেই পাহাড় দেখতে দেখতে যেন পাহাড়ের প্রেমে পড়ে গেছি। আসলে পাহাড়ের একটি বিশেষ গুণ হলো, এই পাহাড়ে যদি আপনি কোনো ক্যাম্প করতে যান, ক্যাম্প করতে পারেন, সেক্ষেত্রে এটি খুবই এনজয়েবল মোমেন্ট হয়ে থাকে। আপনি যখন পাহাড়ে ক্যাম্প করবেন, এটি অত্যন্ত সুন্দর একটি মোমেন্ট হতে পারে আপনাদের জন্য। তো পাহাড়ে ক্যাম্প করাটা আসলে সকলের ভাগ্যে হয়ে ওঠে না। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা সকলে যাচ্ছি পাহাড়ে ঘোরার জন্য। দূর থেকে যতই দেখছি ততই ভাবছি কেন পথটা তাড়াতাড়ি শেষ হচ্ছে না, কখন পথটা শেষ হবে, কখন গিয়ে আমরা সেখানে উঠবো। এটা দেখে সেই গানটা মনে পড়ে যায়, এই পথ যদি শেষ না হয় তবে কেমন হবে তুমি বলো তো। কিন্তু পথটা যদি শেষ না হয় তত যেন প্রতীক্ষা বেড়েই চলেছে, পাহাড় দেখার প্রতীক্ষা বেড়েই চলেছে। দেখুন আজকে ওয়েদারটা খুবই সুন্দর, সূর্যটাও মিষ্টি হেসে আমাদেরকে হাতছানি দিচ্ছে। আজকের এই বিকেলে আমরা যাচ্ছি দেদুসান। পাহাড় মানেই নানা রকম ট্রেকিং, নানা রকম সমস্যা উপেক্ষা করে পাহাড়ের চূড়ায় ওঠা। যদি আপনি পাহাড়ের চূড়ায় ওঠেন তাহলে আপনি পাহাড়ের সৌন্দর্যটা দেখতে পাবেন। পাহাড় থেকে নিচে সমতল ভূমিটি কত সুন্দর দেখা যায়। আপনি যখন একটা পাহাড়ের চূড়োয় উঠে একটি ছবি পোস্ট করেন, সেক্ষেত্রে সকলে সৌন্দর্যটা দেখে, কিন্তু এই যে পাহাড়ে ওঠার যে কষ্টটা, সেটা সকলে দেখে না। আসলে কষ্টের পরে মিষ্টি একটা কথা আছে। তো আমরা সেই কষ্টটাকে মেনেই আমরা আজকে এই পাহাড় ভ্রমণে বের হয়েছি। তো আমরা গাড়ি দিয়ে যেতে যেতে যতই যাচ্ছি ততই বোরিং লাগতেছে যে কেন পথটা শেষ হচ্ছে না, কেন আমরা পাহাড়ের কাছে এখনও যেতে পারছি না। পাহাড়টা দেখতে দূর থেকে মনে হচ্ছে যেন আমার কতই কাছে, কিন্তু যতই কাছে যাচ্ছি ততই যেন পাহাড়টা দূরে চলে যাচ্ছে। যাচ্ছি আর আজকে আবহাওয়াটা দেখছি, আজকে আবহাওয়াটা খুবই সুন্দর এবং মেঘটাও খুবই সুন্দর দেখাচ্ছে। আসলে ঘুরতে বের হলে মনটা অনেক ভালো হয়ে যায়। আপনি যতই আবদ্ধ থাকবেন ততই আপনার কাছে একাকিত্ব ঘিরে ধরবে। আপনি যত ঘুরতে বের হবেন তত আপনার মন ভালো থাকবে। যেহেতু আমরা দক্ষিণ কোরিয়াতে আসি কাজ করার জন্য, তো সারাদিন কাজ করলে দেখা গেল কাজের পরে একটা ক্লান্তি চলে আসে। কিন্তু আপনি সাপ্তাহিক ছুটিতে যখন আপনি ঘুরতে বের হবেন তখন আপনার মনটা না চাইতেও অনেকটাই ভালো হয়ে যাবে। ছোট্ট এই জীবনটাকে আপনি যদি সাজাতে হয় তাহলে ঘোরার বিকল্প কোনো কিছুই নেই। আপনি যত বেশি ঘুরবেন তত বেশি শিখবেন, তত বেশি জ্ঞান অর্জন করবেন। ফাইনালি দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থানে দেদুসান। দূর থেকে দেখতে কতই না সুন্দর লাগছে, যতই দেখছি ততই অবাক হচ্ছি। কোরিয়াতে এই যে গাছগুলো রয়েছে, বিভিন্ন কালারের গাছ রয়েছে, এগুলা দেখে অনেকেই দূর থেকে ভক্ত হয়ে যায়, কিন্তু আসার সুযোগ থাকে না। তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যিনি আমাকে এখানে আসার জন্য সুযোগ করে দিয়েছেন। আল্লাহ যদি না চাইতেন তাহলে হয়তো বা আজকে আমি এখানে আসতে পারতাম না, এত সুন্দর দৃশ্য দেখতেও পারতাম না। বলা হয় আল্লাহর রহমত কতটা বেশি সেটা যদি দেখতে হয় তাহলে তুমি আল্লাহর যে সৃষ্টি রয়েছে সেগুলোকে ঘুরে ঘুরে দেখো। তো আমরা যাচ্ছি, বাকি পথটা আমাদেরকে ট্রেকিং করেই উপরে উঠতে হবে, যেহেতু পাহাড় মানে ট্রেকিং। তো সেই মন মানসিকতা নিয়ে আমরা সবাই এসেছি। তো যাচ্ছি আর সৌন্দর্যটা দেখছি, এই যে রং বেরঙের গাছগুলো রয়েছে, এগুলো যতই দেখছি আসলে মনটা খুব ভালো হয়ে যাচ্ছে। যেহেতু আমরা পাহাড়ে উঠতে এসেছি সেহেতু আমাদেরকে ট্রেকিং তো করতেই হবে। তো এত সুন্দর জায়গা দেখে ছবি না তুলে পারা যায় না। সবাই অলরেডি ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছে।
এই যে আমাদের কাউসার ভাই ছবি তুলছেন। আজকের এখানে ক্যামেরাম্যান আমাদের রতনদা, উনি খুব সুন্দর করে ছবি তুলতে পারেন। ইভেন উনি সেইভাবেই একটা ছবি তুলে দিচ্ছে পিছনের দৃশ্যটা নিয়ে। তো পানির বোতল হাতে নিয়ে আসলে ছবি তোলাটা খুবই কষ্টকর, বাট তারপর চেষ্টা করছি। আমাদের কাউসার ভাই নিজের মন মতো পোজ দিচ্ছে। তো আমরা সকলে প্রথমে ছবিটা শেষ করে আমরা সবার উপরের দিকে যাচ্ছি। এই যে গাছগুলো রয়েছে এগুলো খুবই সুন্দর, যা আপনি সামনে থেকে না দেখলে বুঝতে পারবেন না। কোরিয়াতে এসে যেন এই গাছগুলোর প্রেমে পড়ে গিয়েছি। অনেক মানুষ রয়েছে বাংলাদেশে যারা এই গাছগুলো দেখে জিজ্ঞেস করে যে ভাইয়া এই জায়গাটা কোন জায়গা। তো সবাই জানলেও আসলে আসার সুযোগ হয় না, যেহেতু এটি আমাদের দেশের কোনো গাছ নয়। তো চাইলে এটি আমাদের দেশেও এই গাছগুলা চাষ করা যায় বা লাগানো যায়। তো এটি খুবই সুন্দর গাছ। এই যে এই গাছটি দেখেন, আমাদের ইমরান ভাইও ভিডিও করছে। আসলে সুন্দর জায়গা তো ভিডিও না করলে যেন একটা অপূর্ণতা থেকে যায়, ছবি না তুললে যেন একটা অপূর্ণতা থেকে যায়। এই যে নতুন প্লেস দেখেছে, এখানে এখন সবাই ছবি তুলবে। ছবি তোলার জন্য সবাই দাঁড়িয়ে গিয়েছে। যে আমাদের কাউসার ভাই দেখছে ক্যামেরার ফ্রেমে এখানে ছবিটা কেমন আসবে। ফাইনালি আমরা ছবি শেষ করে আমরা পাহাড়ে ওঠার রাস্তা ধরেছি। তো দক্ষিণ কোরিয়াতে পাহাড়ে ট্রেকিংয়ের একটা মজার বিষয় হচ্ছে, এখানে আপনি যতই উপরে উঠবেন আপনি সিঁড়ি পাবেন। আমাদের বাংলাদেশে যেমন আপনার পাহাড়ে ট্রেকিং করতে হলে সিঁড়ি থাকে না, রাস্তা থাকে না, এমনিতেই নিজে পথ খুঁজে নিতে হয়। এখানে তাদের সব কিছু রোড ম্যাপ করা থাকে, আপনি কোথায় গেলে কোন দিক দিয়ে গেলে কী দেখতে পারবেন। তো সেই অনুপাতে আমরা যাচ্ছি। আসলে খুবই সুন্দর একটা জায়গা, আপনি যদি না আসেন তাহলে এটি কখনোই বুঝবেন না। দেখেন পাহাড়ের ভিতরে এরকম যে সেতু করেছে, সে কতই না শ্রম দিয়ে এটি করেছে শুধুমাত্র পর্যটকদের জন্য। আসলে এই পাহাড়ের প্রত্যেকটি লোকেশনই আপনার ছবি তোলার মতো সুন্দর জায়গা। আপনি প্রত্যেকটি মোড়ে ছবি তোলার মতো খুব সুন্দর প্লেস রয়েছে। এই যে আমাদের ইমরান ভাই ভিডিও করছে, আমিও ভিডিও করছি। এই যে দেখেন পাহাড়ের সাথে কত সুন্দর একটি ঝর্ণা। এটা হয়তোবা ছোট, এর যে বড় প্লাবনটি রয়েছে সেটি আরও সামনে। আমরা সেটির দিকে অগ্রসর হচ্ছি, সেটি হয়ে আমরা যাব একদম উপরের দিকে। যেতে আমাদের সবাই খুশি মোটামুটি। আজকে আমরা অনেক দিন পরে বের হয়েছি। এই যে আমাদের ইমরান ভাই ভিডিও করছে সামনে, পিছনেও ক্যামেরাম্যান রয়েছে, সামনেও রয়েছে, সবাই যে যার মতো ভিডিও করছে। দেখুন এই যে হাঁটার রাস্তাটা, এর পাশে দিয়ে বয়ে যাচ্ছে একটি ঝর্ণার স্রোত, যা দেখতে অত্যন্ত ভালো লাগে। যে আমাদের ইমরান ভাই খুব খুশি, উনি আজকে এই জায়গাটাতে এসেছে। উনি ভিডিও কলে কিন্তু অলরেডি ওনার ওয়াইফকে দেখিয়েছে উনি কোন জায়গায় ঘুরতে এসেছে। তা আসলে দেখুন কত সুন্দর জায়গা, রং বেরঙের গাছ, যা দেখতে আসলেই সুন্দর। তো আমরা হাঁটতে অনেকটা পথ, আমরা অনেকটা ভিতরে চলে এসেছি। আমরা আস্তে উপরের দিকে উঠবো। তো এখন পর্যন্ত আমরা সমতল দিয়ে যাচ্ছি ঝর্ণার পাশ দিয়ে। তো ঝর্ণার যে স্রোতটি রয়েছে এটি শেষ হলেই উপরের দিকে ওঠার রাস্তা। তো সেদিকে যেতে আসলে অনেকটাই পথ হেঁটে আমাদের শরীরে একটা ক্লান্তি চলে এসেছে। আমি অলরেডি ঘামিয়ে গিয়েছি। এই যে আমাদের আরাফাত ভাই ভিডিও করছেন। এত সুন্দর জায়গায় আসলে ভিডিও না করলে কি হয়। এই যে খুব খুশি, আমাদের আরাফাত ভাই খুব খুশি আজকে এই জায়গায় আসতে পেরে। আসলে উনি না, শুধু আমরা সবাই খুশি, আমি নিজেও খুশি। এই যে দক্ষিণ কোরিয়ান যারা রয়েছে তারা কিন্তু পাহাড়ে ট্রেকিং করাটা খুব পছন্দ করে। আস্তে অনেকটা গরম লেগে গিয়েছে। আসলে আমরা ভাগ্য ভালো যে আমরা পানি নিয়ে এসেছি। আসলে এত বড় পথ, ক্লান্তি তো থাকবেই। আমাদের কাউসার ভাই অলমোস্ট ক্লান্ত, আর হাঁটতে পারতেছে না, বাট কিছু করার নেই। যেহেতু আমরা আজকে চিন্তা করেছি পাহাড়ে চড়ে উঠবো, তো ইনশাল্লাহ আমরা সেই লক্ষ্যে আগাচ্ছি। এই যে আমাদের ইমরান ভাই সামনে থেকে ভিডিও করছে। আসলে এই যে ভিডিও করা, এটি একান্ত শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য, কারণ দক্ষিণ কোরিয়াটা কত সুন্দর জায়গা সেটি যদি আপনি না দেখেন তাহলে আপনি কখনোই বুঝতে পারবেন না। এই শহরটি দক্ষিণ কোরিয়াটা পাহাড় দিয়ে মোড়ানো, বেশিরভাগটাই হচ্ছে পাহাড়। এই যে কোরিয়ান যারা রয়েছে তারা সময় পেলে পাহাড় আরোহণের জন্য বের হয়ে যায়।
কাউসার ভাই যাচ্ছে আর ইমরান ভাইকে বোঝাচ্ছে, ভাই মাত্র তো আসলেন, আরও অনেক দূর যেতে হবে, অনেক পথ যেতে হবে। তো যাই হোক, আমি নিজে আসলে হাঁটতে হাঁটতে অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছি। এখনও পর্যন্ত আমরা উপরে ওঠার ধাপ পর্যন্ত যাইনি, এখান পর্যন্ত আমরা সকলেই ক্লান্ত, অনেকটা পথ হেঁটে এসেছি। তো আজকে আমরা উঠবো প্রায় 60 থেকে 70 কিলোমিটার উপরে। হাঁটতে হাঁটতে অনেকটা গরম হয়ে গিয়েছে শরীরটা। এখন ইমরান ভাইকে ফোনটা দিয়েছি যে ভাই আপনি ভিডিও করেন, আমরা একটু সামনে হাঁটি। আসলে আমার থেকে অনেক বেশি গরম লাগছে, তো আমি আমার উপরে যে হুডি রয়েছে এটি চেঞ্জ করব, সেজন্য ভাইকে দেওয়া। কিন্তু ভাই যে ক্যামেরাটা আমার দিকেই ধরে রেখেছে সেটা আমি বলতে পারবো না। আমি ভাবছি হয়তো ভাই ক্যামেরাটা অন্যদিকে ধরে রেখেছে। খুব ক্লান্ত, আমি খুব ক্লান্ত আজকে হাঁটতে হাঁটতে। আমাকে ঘামে দিয়ে গিয়েছে। এই যে ঠান্ডা, কুয়েতে কিন্তু এখন মোটামুটি ঠান্ডার আভাস বইছে, ঠান্ডা পড়বে আস্তে আস্তে এমন সময়। এত গরম, আসলে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গিয়েছে। আর এই যে হুডিটা গায়ে দিয়ে থাকতে পারছি না, সবাই হুডি খুলে কোমরে বেঁধে নিয়েছে যেহেতু অনেক গরম হাঁটছি। এই যে আমাদের কাউসার ভাই হাঁটতেছে, ওনার শরীর আসলে ক্লান্ত হলেও যেহেতু আমরা সুন্দর একটা জিনিস উপভোগ করার জন্য এসেছি, টার্গেট নিয়েছি আজকে ইনশাআল্লাহ এই পাহাড়ে চড়ে উঠব। তো সেই আকাঙ্ক্ষা নিয়ে সকালে আমরা বের হয়েছি। এই যে আমার হাতে কাউসার ভাই একটা কাগজ দিয়েছে, এটা হচ্ছে এই পাহাড়ের টোটাল ম্যাপ। ম্যাপ বলতে আমরা এই পাহাড়ে কোথায় কী রয়েছে, কোথায় সুন্দর সুন্দর স্পট রয়েছে, সেই স্পটগুলো এরা ম্যাপ দিয়ে দেয় ঢোকার প্রথমেই, আপনি কিভাবে কোন লেন ধরে কোন দিকে যাবেন। তো সেই ম্যাপটা আমার কাছে দিয়েছে। আসলে এখানে অনেক অত্যাধুনিক এরা। দেখেন আমরা কিন্তু নতুন এসেছি, তারা আমাদেরকে অলরেডি ম্যাপ দিয়ে দিয়েছে যেন আমরা পাহাড়ের মধ্যে হারিয়ে না যাই। আমরা কোন লেন ধরে গেলে আমরা ঝর্ণায় যেতে পারবো, কোন লেন ধরে গেলে আমরা পাহাড়ে চূড়ায় উঠতে পারবো। দেখেন এখানে পাহাড়টা খুবই সুন্দর, এই যে রং বেরঙের গাছগুলো, এগুলো দেখলেই আসলে মনটা জুড়ে যায়। আসলে কোরিয়ানদের সামনে ক্যামেরা করাটা আসলে খুবই মানে ওরা এটা পছন্দ করে না যে আপনি ওদের পারমিশন ছাড়া আপনি ক্যামেরা করবেন, সেই জন্য কোরিয়ান কেউ আসলে আমরা ক্যামেরাটা গুজিয়ে নিচ্ছি। অলরেডি আমরা সেখানে চলে এসেছি যেখান থেকে আমরা উপরে উঠবো। এই যে আমরা সিঁড়ির পথ ধরে উপরে ওঠা শুরু করলাম। এই যে আমাদের ইমরান ভাই খুব খুশি। দেখেন আমরা অনেকটা পথ অলরেডি চলে এসেছি, দেখুন নিচের জায়গাটা কত সুন্দর দেখা যাচ্ছে। পাহাড়ের উপরে উঠলে নিচের জায়গাটা কতটা সুন্দর দেখা যায়, কিন্তু উঠার যে কষ্টটা সেটা সবাই বুঝে না। আমরা ইমরান ভাইয়ের হাতে ক্যামেরা দিয়ে সবাই একে একে যাবো, স্টাইল করে ভিডিও করার চেষ্টা করছি। আসলে পাহাড়টি এক একটি দেশের জন্য খনিজ সম্পদ, এখানে অনেক খনিজ সম্পদ থাকে। দক্ষিণ কোরিয়াও তার ব্যতিক্রম কিছু নয়। এই যে দেখুন কত সুন্দর ব্যবস্থা করে রেখেছে তারা, এই যে সিঁড়ি বেয়ে আপনি উঠবেন। বাংলাদেশে কিন্তু আপনি এই সুযোগটা পাচ্ছেন না, এরকম সুবিধা বাংলাদেশে থাকে না যে আপনি এরকম সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠবেন। আমরা অলরেডি অনেক উপরে চলে এসেছি, হাঁটছি তো হাঁটছি কিন্তু শেষই হচ্ছে না, কখন যাব পাহাড়ের চূড়ায়। এই যে আমাদের রতনদা আসছে, এর পিছনে আছে আমাদের কাউসার ভাই, জাহিদুল ইসলাম কাউসার ভাই, যিনি আজকে আমাদেরকে নিয়ে এসেছেন এখানে। এর পিছনে আছে আমাদের আরাফাত ভাই। তো সবাই আজকে খুশি পাহাড়ে চূড়ায় ওঠে। এই যে আমাদের ইমরান ভাই লাস্ট পজিশন খুশি, খুব খুশি আমরা সকলে আজকে এখানে এসে। যতই যাচ্ছি ভালোই লাগছে। এই যে দেখেন এই যে একটি ঝুলন্ত ব্রিজ রয়েছে, আমরা নেক্সট সেই ঝুলন্ত ব্রিজে ওইখানে যাব। তো আমাদেরকে সেখানে যেতে হলে কোন পথ ধরে যেতে হবে সেটা কিন্তু আমাদের অলরেডি ম্যাপে দেওয়া আছে। আমরা ম্যাপ দেখে দেখে এখান পর্যন্ত এসেছি, তো আমরা সেই দিকে যাচ্ছি। আমরা সেই ঝুলন্ত ব্রিজে যাব। আমরা অলরেডি অনেক উপরে উঠে গিয়েছি। এই যে এখানে দেখেন দেওয়া আছে কোন দিকে গেলে আপনি কি দেখতে পারবেন। আমরা অলরেডি 50 মিটার উপরে আছি। এই যে পাহাড়ের চূড়া, এই চূড়ায় উঠতে এখন অনেক সময় এই যে দেখুন পাহাড়ের উপর থেকে কত সুন্দর দেখা যাচ্ছে। আমাদের ইমরান ভাই মনে সুখে গান গাইছে আর সবাই শুনতেছে। সবাই অলরেডি এখান পর্যন্ত উঠতে অনেক ক্লান্ত হয়ে গিয়েছে, ক্লান্ততার মাঝেও আসলে একটা স্বস্তি যে আমরা আজকে এখান পর্যন্ত এসেছি, সবাই খুব খুশি। আসলে অনেক কষ্ট করে ওঠার পরে বোঝা যায় যে আসলে জায়গাটা কত সুন্দর ছিল। আমাদের রতনদা খুব খুশি, রতনদা দেশে যাওয়ার আগে একটি ট্রিপ দিয়েছে আমাদের সাথে। রতনদা কিছুদিনের মধ্যে দেশে চলে যাবেন, রিএন্ট্রি নিয়ে আবার আসবেন।
তো উনি খুব খুশি। যদি উনি দেখাচ্ছে যে উনি খুশি না, বাট উনি খুব খুশি। ওনার মুখে হাসিতে বোঝা যায় উনি কতটা খুশি। তো ফাইনালি আমরা আমাদের পাহাড়ের ট্রিপটি শেষ করে বাসার পথে রওনা হয়েছি। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো পরিবেশে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।